নমস্কার বন্ধুরা, আলাপি আমির আরও একটি ব্লগে আপনাদের স্বাগত। এবারের গন্তব্য ডাল লেক। খুব সকাল না হলেও ওই 9টার দিক করে আমরা বেরিয়ে পড়েছিলাম ডাল লেকের উদ্দেশ্যে। এখানে ডাল লেকের বোটগুলির একটি ইউনিয়ন সংস্থা আছে, তারাই নিয়ে যায়। সেখানে রীতিমতো বার্গেনিং শুরু হয়, কত কি নেবে, কি দেখাবে, কতক্ষণ থাকবে এই নিয়ে। আমাদের সঙ্গে তো রীতিমতো দর কষাকষি শুরু হয়ে গেছিল। একটু দর কষাকষি না করে নিলে এরা ঝোপ বুঝে আপনাদের গলায় কোপ দিয়ে যাবে। যাই হোক, 2টি বোট ভাড়া করে আমরা ও আমাদের সহযাত্রী আশিসদার ফ্যামিলি উঠে পড়লাম। তারপর বোটে উঠে একসঙ্গে চললেও কে কোথায় হারিয়ে গেলাম। পরে অবশ্য মিনাবাজারে গিয়ে আবার এক হলাম। এখানে আমরা প্রথমে গিয়েছিলাম একটি চিলড্রেন্স পার্কে। খুব সুন্দর সাজানো পার্কটি, সবাই ওখানে ফটো তুলছিল, তাই আমরাও কিছু ফটো তুলে নিয়েছিলাম। আর করেছিলাম শিকারা রাইড, যা আমার অনেক দিনের একটা সুপ্ত বাসনা বলতে পারেন ছিল। সেখানে একটা বোট থেকে যখন ওদের বোটে চড়তে হবে, তাও আবার জলের মধ্যে, বোটটা দাঁড়ালেই যেন দোলে উঠছিল। আমি তো বললাম আমি পারবো না। তারপরে ওদের দক্ষ হাত আমার দিকে বাড়িয়ে দিল এবং খুব ভালোভাবেই ওদের বোটেতে আমাকে নিয়ে গেল। কিন্তু ডাল লেকের ভ্রমণের দিনে আমার জীবনে ঘটে গেল এক বিভীষিকা, যা ভাবলে আজও গায়ে কাঁটা দেয়। হয়েছিল কি, এখানে তো সকালে গেলাম আর বিকালে গিয়েছিলাম নেহেরু গার্ডেন, শালিমার গার্ডেন ঘুরেছিলাম। যখন গাড়ি সন্ধেবেলায় হোটেলের জায়গায় পৌঁছালো, প্রায় সামনের রাস্তায়, তখন আমরা সবাই মিলে হোটেলের উদ্দেশ্যেই যাচ্ছিলাম। কেউ আগে কেউ পরে, আমিও ছিলাম তাদের সঙ্গে। পথে একটা দোকানে সুন্দর সুন্দর স্টল দেখে দাঁড়িয়ে পড়লাম আর দাম জানতে চাইলাম, কারণ মার্কেটিংটা আমার একটা ফ্যাসিনেশন বলতে পারেন। নানা ধরনের স্টল ছিল সেখানে। তো সেই স্টল কিনতে গিয়ে ঘটল মহাবিপদ। দোকান থেকে যখন বাইরে বেরিয়ে এলাম, আর কাউকে দেখতে পেলাম না। অচেনা অজানা জায়গা, কেউ কাউকে চিনি না, জানি না, চললাম। হোটেলের সামনে দিয়ে অনেকটা চলে গেলাম, ডাল লেকের কাছাকাছি প্রায় চলে এসেছি, কিন্তু হোটেলটাকে আর চিনতে পারছি না। হোটেলের নামটাও যেন কি বিদঘুটে, মনেও নেই। কোনো ট্রাফিক পুলিশকেও বলতে পারছি না। আর রাস্তাটার চারদিকে এত লাইট জ্বলছে যে পথ যেন সব অচেনা লাগছে। যদিও আমরা আগের দিনই এসেছি রাত্রিবেলায়, আর সকালে সকলের সঙ্গে ডাল লেক ঘুরতে বেরিয়ে গেছি, যার ফলে চেনার কোনো সুযোগই ঘটেনি। এদিকে অনেকটা গোলকধাঁধার মতন ঘুরে শেষে বুদ্ধি করে একটা অটো নিলাম। অটোওয়ালা ভাইকে বললাম, ভাইয়া ডাল লেক কা 4 নম্বর গেট চালিয়ে। তাকে তো বলা যাচ্ছে না যে আমি পথ হারিয়েছি। সে আমাকে সেখানেই নিয়ে গেল, কিন্তু তাও চিনতে পারছি না। অবশেষে তাকে বলতে হলো আমি পথ হারিয়েছি, আমার সাথীদের সাথে আমি দলছুট হয়ে গেছি। সে বুঝি সত্যি আমার মুখ দেখে বুঝতে পেরেছিল যে আমি টেনশন করছি। সে আমাকে বলল, बहन जी आप टेंशन मत करिए, मैं आपको होटल तक पहुंचा दूंगी। जब तक आपका होटल को आप नहीं पहचानते, मैं हूँ आपके साथ। কতটা ভরসা দিলেও মন তো মানছে না। মনে হচ্ছে হৃৎপিণ্ডটা এবার হাতে চলে আসবে বুঝি। কিন্তু তাকে তো বুঝতে দিলে চলবে না। এবার সে আমার হোটেলের নাম জানতে চাইল। আমি হিন্দিতে বললাম, ভাই রে, ওইটিই তো মনে নেই, তবে হ্যাঁ, বুদ্ধি করে দুপুরবেলা আমাদের রুমের একটা ফটো তুলে রেখেছিলাম, যার পিছন দিকে একটি ব্রিজ দেখা যাচ্ছিল। সেই ফটোটা বের করে বললাম, ভাইয়া মেরে কো ইয়ে ব্রিজ পর লেকার যাইয়ে। এবার এরকম ব্রিজ তো এখানে অনেক আছে। আর হ্যাঁ, একটা আজানের শব্দ আসছিল কানে, যেটা আমাদের হোটেল থেকে শোনা যেত। তো আমি বললাম, ভাইয়া ইয়ে जो নামাজ পড় রে না, ও हमारा হোটেল কা নজদিক হে। তখন ও লোকেশান ট্র্যাক করার জন্য কোনো বন্ধুকে হয়তো ফোন করছে, কিন্তু আমার মন তো তখন অন্যরকম ভাবছে। এই রে, এ আবার কাকে ফোন করছে? তখন এত চরম মাত্রায় মনে মনে সব দেবতাদের স্মরণ করছি যে কি বলবো। আর সাথে আমার ছেলের মুখটা বারে বারে ভেসে উঠছে। ভাবলাম আর বুঝি তার সাথে দেখা হলো না। ভাবলাম কেন ছেলের ফোনের সিম পাল্টানোর সাথে সাথে আমারটাও পাল্টে নিলাম না।
তাহলে তো এত হ্যাপা হতো না। যাই হোক, অনেক ঘোরাঘুরির পর বৃষ্টি পাওয়া গেল। যে পথে আমরা দুপুরবেলা ডাল লেক থেকে হেঁটে ফিরছিলাম হোটেলে, সেই দিক দিয়েই অটোটা গেল। একটু যেতেই আমি বললাম, ভাইয়া ও দেখো ইয়ে মেরা হোটেল হে। হোটেলের সামনে দিয়েই গেছি, অথচ হোটেলটা চিনতে পারিনি, কারণ হোটেলে পাওয়ার কাট হয়ে গেছিল আর অন্ধকার ছিল। যেমন পুজোর সময় চেনা কলকাতাকে চেনা যায় না, প্রতিটি অলিগলি অচেনা হয়ে ওঠে, এখানেও সন্ধ্যের পর এত রকম আলোয় চোখ ধাঁধিয়ে গেছিল। যাই হোক, তাকে 100 টাকা দক্ষিণা দিয়ে রাস্তা পার হয়ে সে আমাকে হোটেল পর্যন্ত ছেড়ে দিয়ে বারবার বলছে, দেখিয়ে বেহেনজি এই তো আপকা হোটেল হে, ঠিক সে বলিয়ে। আমি বললাম, হ্যাঁ ভাইয়া এই মেরা হোটেল হে। হোটেলের নাম ছিল ইস্পান, যা আমার মনে আমফানের রূপ নিয়েছিল। আর এই যে শিকারা রাইডে ওদের বোটে গিয়ে আমাকে বিভিন্ন ধরনের পোশাক পরিয়ে বিভিন্ন পোজ দিতে বলল। মা গো, আমার কি লজ্জা লাগছিল, সাথে আনন্দও হচ্ছিল, মনের সুপ্ত ইচ্ছাটা পূর্ণ হচ্ছিল। ওখানে সবাই নৌকার মধ্যে এরকম সজ্জা পরিয়ে ফটো তুলে হোটেলের সেই ছবি পৌঁছে দেয়। তারপরে এই যে চিলড্রেন্স পার্কের সামনে থেকে দাঁড়িয়ে আমরা কিছু ছবি তুলে নিলাম। তো হোটেলের নাম তো ইস্পান, যেটা আমার কিছুতেই তখন মনে পড়ছিল না, কিন্তু এখন মনে হয় সারা জীবন আমি তাকে ভুলব না, যা আমার মনে আমফানের রূপ নিয়েছিল। আর হোটেল বলা না, কোনো কার্ডও দেয়নি। এরপর থেকে যে যে হোটেলে গেছি, কার্ড না থাকলে হোটেলের নাম সহ ছবি তুলে নিয়েছিলাম। এতটা পরিমাণ ভয় পেয়ে গেছিলাম যে কোনো রকম ভিডিও বানানোর মানসিকতাতেই ছিলাম না। তখন খালি ভাবছি কি করে হোটেলে যাব আর আপনজনদের সাথে দেখা করব। তবে মানুষরূপী দেবতা হয়ে ভাইয়া আমার বিপদে সাথে থেকেছিল, তাকে আমি অন্তত কোনোদিন ভুলতে পারবো না। মনে মনে তার কাছে ঋণী হয়ে থাকলাম। আর ট্যুরিস্ট লোকেদের তারা এত সম্মান করে যে তার কাছে থেকে তার সঙ্গে কথা বলে তার ব্যবহারে তা বুঝতে পারলাম। এটা মিনা বাজার থেকে ফেরার পথে একটা গ্রামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম, সেখানে এরকম সব হাঁস দেখা যাচ্ছিল। শুনলাম নাকি এখানে গ্রামের মধ্যে যে সমস্ত বাচ্চারা পড়াশুনো করে তারা সমস্ত এই বোটে করেই সব জায়গায় যায়, এবং বাজার দোকানও নাকি এমনিভাবেই বসে। তো মিনা বাজার থেকে বেরোতে বেরোতে আমাদের অনেকটা দুপুরই গড়িয়ে গেছিলো, এবং যেহেতু ডাল লেকের অনেকটা আমরা চলে গেছিলাম, তাই ফিরে আসতে অনেকটা সময়ও লাগছিল। আমরা যখন ফিরে আসছিলাম অনেকে আবার তখন যাচ্ছিল। দিনের বেলাতে যাওয়ার ফলে আমরা অনেকটা কভার করতে পেরেছিলাম এবং অনেকক্ষণ ধরে ঘুরেছিলাম। কিন্তু যারা দুপুরবেলায় রওনা দিয়েছিল তারা অনেকটা ঘুরতে পেরেছিল কিনা ঠিক বলতে পারবো না, কেননা একটু পরেই সন্ধ্যা নেমে এসছে, এবং সন্ধ্যার সময় ওখানে ডাল লেকে যতটা আমরা গিয়েছিলাম ততটা যেতে পারা যায় না। তো হোটেলে ফিরে এসে দুপুরে লাঞ্চ সেরে আবার আমরা বেরিয়ে পড়লাম নেহেরু বোটানিক্যাল গার্ডেন আর মুঘল গার্ডেন বা শালিমার গার্ডেনের উদ্দেশ্যে। গিয়েছিলাম নেহেরু গার্ডেন, তারপরে গেলাম মুঘল গার্ডেন। দুটি গার্ডেন এত সুন্দর আর ফুলে ভর্তি, দেখলেই মনটা শান্তিতে জুড়িয়ে যায়। তো এটা হচ্ছে নেহেরু গার্ডেন। এটি এতটাই বড়, চারদিকটা এতটাই বিশাল, দেখতেই পাচ্ছেন। আর নানান ধরনের নাম না জানা সব ফুলের বাহার। এত সুন্দর সুন্দর ফুল রয়েছে, ডালিয়া, চন্দ্রমল্লিকা, আরও নানান ধরনের ফুল। দেখে লোভ সামলাতে পারলাম না, সেখানে কিছু রিলস ভিডিও আমি বানিয়ে নিলাম। তো তারপরে চলে এলাম মুঘল গার্ডেন। এই গার্ডেনটিও এত বিশাল, তখন মনে হলো কেন এখানে প্রথমে আগে এলাম না। গার্ডেনটিতে ঘুরতে ঘুরতে আর এতগুলো সিঁড়ি কভার করতে করতে মনে হলো এটা যদি প্রথমে দেখতাম কি ভালোই না হতো। যাই হোক, এখানে ঘুরতে ঘুরতে অনেকটা সন্ধ্যা নেমে এসেছিল, এবং সেখানে একটি মালি দাদা আমাদের কিছু ফটো তুলে দিয়ে বললেন যে আপনারা দাঁড়ান, আমি ফটো তুলে দিচ্ছি। তো সেখানে কিছুটা ফটো তুলে আমরা হোটেলের উদ্দেশ্যে যাত্রা করলাম। তো ভিডিওটি এখানেই শেষ করলাম।
যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি নতুন একটি ব্লগে। ধন্যবাদ।